হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করেছে। তারপর যখন মারা গেল তখন এই জিনিসগুলো নিয়ে অনেক কথা উঠেছে। হ্যাঁ, আসলে এখানে কোথাও কিন্তু ওখানে আপনি দেখবেন যে ডক্টরের যেই কনভারসেশনটা এসেছে যে আসলে এভাবে কোনো জায়গায় প্রুভ নেই যে এন্টি এজিং। হ্যাঁ, একটা মানুষ যখন একটা সাপ্লিমেন্ট খায় সেটা বডি ওয়েট অনেক কিছু দেখে ভাইটালস চেক করে ওই অনুযায়ী ডাক্তাররা কিন্তু প্রেসক্রিপশন করে। নিজে নিজে বাসায় বসে একটা জিনিস খাওয়া, ওই যে যেটা এখন অনেক বের হয়েছে স্লিমিং টি, এই টি, এটা খেয়ে 5 দিনে আপনি শুকায় যাবেন, ওইটা খেয়ে 5 দিনে আপনি ফর্সা হবেন। শুকানো ফর্সা হওয়া 5 দিন 10 দিনের কাজ না। তো আপনি সাইড এফেক্ট মুক্ত মানে ডাক্তারের কাছে গিয়ে ফার্মাসিতে পাওয়া যায় এরকম সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট আপনি গ্রহণ করুন, সেটা ভালো। এটা শেফালির ক্ষেত্রে হয়েছে, এটা নিয়ে খুব বেশি আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কোলাজেন খেয়ে, আসলে কোলাজেন আসলে খেয়ে কেউ এভাবে মারা যায় এটা হয় না। বা গ্লুটাথিয়ন বা ভিটামিন সি, যেটা আসলে ওনার বেডরুমে পাওয়া গেছে একটা অ্যাসকর্বিক অ্যাসিডের এমপিউল, মানে হচ্ছে ভিটামিন সির একটা এমপিউল পাওয়া গেছে। তো ওইটা দিয়ে আসলে ভিটামিন সি দিয়ে কেউ মারা যাবে এরকম কোনো মানে এটা জিনিসটা হয় না এভাবে। বাট হ্যাঁ, উনি ফাস্টিং করেছে কিনা বা ওনার প্রেশার বা অন্য কোনো প্রবলেম ছিল, স্ট্রেস ছিল কিনা, কার্ডিয়াক অ্যারেস্ট হতেই পারে। যে কারো আমি এখানে বসে আছি, আমারও কার্ডিয়াক অ্যারেস্ট হুট করে হতে পারে। তো এটা আসলে প্রপারলি ওভাবে না, কিন্তু যেহেতু মিডিয়াতে খুব বেশি, যেহেতু তার গায়ের রং বা সব কিছু নিয়ে অনেক বেশি ট্রল হয়েছে যে হয়তো বা ট্রিটমেন্ট নিতে নিতে উনি মারা গেছে, বাট আসলে আমার মনে হয় এটা সত্য না।